জানা মতো আর কি মন্দিরটা প্রায় 1787 খ্রিস্টাব্দে এখানে একটি মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে। রাজা কৃষ্ণচাঁদ বর্মন এখানে আইয়া এই শিবলিঙ্গ স্থাপন করে গেছে। কাছাৰী ৰজা কৃষ্ণচন্দ্ৰ নাৰায়ণে প্ৰতিষ্ঠা কৰা শিৱ মন্দিৰত আজিও শিৱলিংগৰ পূজা কৰা হয়। সনাতন ধৰ্মাৱলম্বী লোকৰ আস্থাৰ অন্যতম স্থান হৈছে কাছাৰ জিলাৰ সোণাইৰ শিৱটিল্লা চন্দ্ৰগিৰি মন্দিৰ। কেৱল ডিমাছা সম্প্ৰদায়ৰ লোকেই নহয়, মণিপুৰী বাঙালীসকলেও এই মন্দিৰত সমবেত হৈ মহাদেৱৰ আশীৰ্বাদ বিচাৰে। 200 বছৰ পুৰণি এই মন্দিৰৰ দেৱালত সংস্কৃত ভাষাত কিছু তথ্য এতিয়াও খোদিত হৈ আছে। লেখাবোৰ এতিয়া আৰু স্পষ্ট নহয়। লগতে শিৱ মন্দিৰৰ ঠিক বিপৰীতে বাথৌ মন্দিৰ আছে, যিটো নন্দীৰ স্থান হিচাপে পূজা কৰা হয়। এই শিৱ মন্দিৰৰ বৰ্তমানৰ পুৰোহিত হৈছে তপন চক্ৰৱৰ্তী। তেওঁ জনোৱা মতে ডিমাছা ৰজা কৃষ্ণচন্দ্ৰ নাৰায়ণে 1787 চনত সোণাইৰ শিৱটিল্লাৰ চন্দ্ৰগিৰি মন্দিৰটো নিৰ্মাণ কৰিছিল। ৰজা কৃষ্ণচন্দ্ৰৰ পত্নীৰ নাম আছিল ইন্দ্ৰপ্ৰভা। ভাতৃ দ্বিতীয়াত এই মন্দিৰত ডিমাছা সম্প্ৰদায়ৰ লোকে বিশেষ পূজাৰ আয়োজন কৰে আৰু ভাতৃ দ্বিতীয়াৰ ঠিক পাছৰ দেওবাৰে মণিপুৰী সম্প্ৰদায়ৰ লোকসকলে এই মন্দিৰত পূজা কৰিবলৈ আহে। প্ৰতি দেওবাৰে এই মন্দিৰত ভক্তৰ সমাগম হয়। দুৰ্গা পূজা, বাসন্তী পূজা, শিৱৰাত্ৰি, সৰস্বতী পূজা, অষ্টপ্ৰহৰ কীৰ্তন আদিও বছৰৰ অন্যান্য সময়ত অনুষ্ঠিত হয়। সময়ৰ লগে লগে শিৱ মন্দিৰৰ উন্নয়ন হৈছে, কিন্তু ৰজাৰ যুগৰ সেই আন্তঃগাঁথনিৰ মন্দিৰ আজিও থিয় হৈ আছে। আমার নাম শ্রী তপন চক্রবর্তী, সোনাই তোলার গ্রাম 2য় খণ্ড। আমি সুরাই শিবটিল্লা শিববাড়ি চন্দ্রগিরি যে মন্দির, এই মন্দিরের নিত্য পূজারী এবং সার্বজনীন যত কিছু দুর্গা পূজা, বাসন্তী পূজা, যত কিছু হোক না করে সমস্ত যেমন আমি পূজা অর্চনা করি। আমার বাবা যতীন্দ্র চক্রবর্তী এবং আমার দাদা রবীন্দ্র চক্রবর্তী, ওনারা এই মন্দিরে পূজা চালিয়ে গেছে। আমি দীর্ঘ 30 বছর থেকে এখানে শিব মন্দিরে নিত্য পূজারী হিসাবে পূজা অর্চনা করি। মন্দিরটা প্রায় 1787 খ্রিস্টাব্দে এখানে একটি মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে। রাজা কৃষ্ণচাঁদ বর্মন এখানে আইয়া এই শিবলিঙ্গ স্থাপন করে গেছে এবং রানী ইন্দ্রপ্রভা উনি মানে ওনার সাথে ছিলেন, উনি আসিয়া এখানে মন্দির পূজা। তবে এই মন্দিরে বাড়তি দ্বিতীয়া উপলক্ষে যত ব্রাহ্মণ সম্প্রদায় মানে লোকজন আছে এখানে পূজা এখানে দেওয়া যায় এবং নেক্সট মানে বাড়তি দ্বিতীয়া পরে যে সানডে থাকবো সেই সানডে মণিপুরী সম্প্রদায় যত মানুষ আছে এখানে শিব মন্দিরে আসিয়া তারা পূজা অর্চনা করিয়া যায়। পুরানা এখানে দেখা যায় শুধুমাত্র এই মানে আমরা শিব মন্দির বা এখানে বতাই মন্দির একটা আছে, ছোট একটা শিবলিঙ্গ মন্দিরের পাশে আর কি, আর একটা দুর্গা মণ্ডপ আছে। এটা তবে সংস্কৃত 2টা বোর্ড আছে, তবে দেখা যায় এই একটা বোর্ড আছে, দেখা গেল মুছে গেছে, তবে গ্লাস হইলে দেখা যায়। হ্যাঁ, এটা ওই যে রাজা কৃষ্ণচাঁদ বর্মন যে সংস্কৃত ভাষায় বা তারা ব্রাহ্মণ সম্প্রদায় তারা এটা লেখা আছে, এটা সংস্কৃতে লেখা আছে। এই যে কিছুটা লেখা আছে, ও একটা লেখা আছে, এই যে চন্দ্রগিরি লেখা নাম পুরো উজ্জ্বল আছে না, এই চন্দ্রগিরি নামটা পুরো রইয়া গেছে। এইগুলা যেমন দেখা যায় না, মিটি গেছে, তথাপি স্লেটটা নষ্ট হইয়ার দেখি আর আমার স্লেটটা নতুন ভাবে বইয়া রাখছে, নতুন ভাবে বয়স মানে এটা মানে যখন রিপেয়ারিং আইছে 3 বছর 4 বছরে বা 2 বছর 3 বছর পর একবার রিপেয়ারিং করছে। মন্দিৰৰ দেৱালত সংস্কৃত ভাষাত কিছুমান শিলালিপি আছে, যিবোৰ আজি স্পষ্টভাৱে বুজিব পৰা নাই। আন এক তথ্য অনুসৰি ডিমাছা ৰজা কৃষ্ণচন্দ্ৰ নাৰায়ণে সপোনত দেখিছিল নিজৰ ৰাজ্যৰ উত্তৰ পূৰ্বৰ 4টা কোণত 4টা শিৱলিংগ প্ৰতিষ্ঠা কৰিব লাগে। সপোন দেখি ৰজাই তেওঁৰ সচিব জয়সিংহ ডিগ্ৰাগেডক শিৱলিংগ প্ৰতিষ্ঠাৰ ব্যৱস্থা কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে। এই নিৰ্দেশ লাভ কৰাৰ লগে লগে সচিব জয়সিংহ ৰাজ্যৰ উত্তৰ পূব অংশৰ 4টা কোণত শিৱলিংগ নিৰ্মাণ কৰিছিল। জয়সিংহ ডিগ্ৰাগেডৰ তত্ত্বাৱধানত নিৰ্মিত মন্দিৰসমূহৰ ভিতৰত হৈছে কাছাৰ জিলাৰ জয়পুৰৰ শিৱস্থান, সোণাইৰ শিৱটিল্লা, আনটো হৈছে বিহাৰাৰ শিৱ মন্দিৰ আৰু এটা হৈছে ভুৱন পাহাৰত শিৱলিংগ।
এই 4টা স্থানত নিদৰ্শন পোৱা যায় শিৱ মন্দিৰৰ, কিন্তু এই তথ্য কিমান সঁচা সেয়া স্পষ্টকৈ ক'ব পৰা কঠিন। এইখানে আর কি অতটুকু যে সবার একটা বিশ্বাস, আমরা এত অঞ্চলের যারা আছি যে খুব শান্তিতেও আছি, বড় ধরনের কোনো অসুখ বিসুখ বা যে কোনো মানে বিপদ আপদ এর থেকে আমরা মনে করি মহাদেব বাবা এখানে থাকায় আমরা সব রেয়াই পাই, বড় ধরনের কোনো অঘটন ঘটে না। এছাড়া এইখানে অনেক এইখানে পূজা দেওয়ার পরে নানান ধরনের ফল অর্জন ফল লাভ পাইছে। ফল পাওয়ার যে ধরুন মানুষেরা আয় নিজে এখানে নিজের হাতে পূজা করে। আগে জঙ্গল আসলো, ওদিকে রাস্তা আসলো, পুরানা রাস্তা, এটা তো নতুন রাস্তা, পুরানো রাস্তা দিকে মানুষ উঠতে পারতো না। এবার এখানে কোনো টাকার মানে ব্যবস্থা আসলো, বসার মতো কোনো জায়গা আসলো না। 2-3টা ঘর হিসেবে যার ধরুন মানুষের কোনো ধরনের প্রবলেম নেই, মানুষ সবসময় মানে এটার নাম হলো বোতাই মন্দির। তবে বোতাই মন্দির যেহেতু এখানে নন্দী রাখা আছে, আর আমরা সাময়িকভাবে লক্ষ্মীর একটা মূর্তি রাখছি, লক্ষ্মী পূজা করা হয়েছে, লক্ষ্মীর মূর্তি এখানে রাখা হয়েছে। তবে এইখানে নন্দী আছে গতিকে বোতাই মন্দির, এটা পরে মানানো। এই শিব মন্দিরের পরে বোতাই মন্দিরটা